আউলিয়ায়ে কেরামের একেবারে মানে ওনারা ডেভেলপ করতে 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 ঠিক যেই জায়গার মধ্যে গিয়ে স্টপ হয়ে যান, মানে একেবারে আপনি মনে করতে পারেন চূড়ান্ত পর্যায়ে গেলে এটাকে বলে কুতুব। কি বলে? কুতুব। কুতুব 5 জনও হতে পারে, এট এ টাইম 7 জনও হতে পারে এট এ টাইম পৃথিবীর মধ্যে। এই 5 জন বা 7 জনের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র, 5-7 জনের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র, তাকে বলা হয় গৌসুল আজম। বুঝতে পেরেছে? এট এ টাইম আউলিয়ায়ে কেরামের মধ্যে চূড়ান্ত পর্যায়ের নাম হচ্ছে কুতুব। এই কুতুবের মধ্যে 5 জনও হতে পারে এট এ টাইম, 7 জনও হতে পারে। এই 5 জন বা 7 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র, ওনাকে বলা হয় গৌসুল আজম বা কুতুবুল আকতাব। তো হুজুর খাজা মাঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুতুবিয়ত তথা গৌসিয়ত, এটার প্রথম সিল মেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বর্ণনার মধ্যে আসছে এটা হুজুর, আমি এই জন্য কিতাবের নামগুলো শুরুতে বলে দিয়েছি আপনাদেরকে, ঘুরিয়ে ফিরিয়ে এই কিতাবগুলোর মধ্যে থেকে। হুজুর খাজা মাঈনুদ্দিন আরেকবার একা গেছেন মদিনা শরীফে, বসে আছেন। হঠাৎ করে মদিনা শরীফ থেকে, মদিনা শরীফের যিনি খাদেম, ওনাকে রুহানি ভাবে বলা হলো আমার মঈনুদ্দিনকে আমার কাছে আসতে বলো। খাদেম বাইরে গিয়ে ডাকছে, ইয়া মুঈন, ইয়া মুঈন। মঈনুদ্দিন, মান মঈনুদ্দিন? মঈনুদ্দিন কে? সবাই তো বলতেছে এখানে মঈনুদ্দিন তার একজন না, অনেক মঈনুদ্দিন। কারণ অনেক মানুষ তো জিয়ারত করতে গেছে তখনকার সময়ে, অন্তত 1000 মানুষ তো গেছে। এখন সবাই হাত তুলে বসে আছে। আবার আসছে দরবারে, হুজুর সবাই হাত তুলে বসে আছে। কোন সবার কথা বলছি না, আমি মঈনুদ্দিন চিশতির কথা বলছি। তখন আবার ডাক দিচ্ছে মঈনুদ্দিন চিশতি। হায় হায় হায়, চিশতি বলার পরে হুজুর মঈনুদ্দিনের ভিতর ভেঙে চৌচির হয়ে গেছে। আমি যার জন্য ফানা সেই দরবারে কবুলিয়ত হয়ে গেছে। আমার নবী আমাকে ডাকছেন, একজন আশিকের জন্য এর চেয়ে বড় উর্স আর হতে পারে না। এরপরে হযরতে খাজা মঈনুদ্দিন কাঁদতে কাঁদতে 2 চোখে পানি নিয়ে যায়, বলে তুমি আরো ভিতরে আসো। শেষ পর্যন্ত রওজা শরীফের ভিতরে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিনকে পুরা ইন্ডিয়ার সরজমিন আল্লাহ রাসূল বুঝিয়ে দেন, ওই জায়গায় খেদমতে চলে যেতে। কখনো মনে করবেন না আল্লাহর ওলিরা নির্দিষ্ট জায়গা থেকে হুকুম ছাড়া